ওয়েলকাম টুকিটাকি রান্নাবাটি। আজ করব ঠাকুরবাড়ির স্টাইলে নিরামিষ থোড়ের ঘন্ট। তার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম, আর সাথে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। আলু ভেজে তুলে রেখে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর সাথে দিয়েছি নুন। তোমরা কি জানো থোড়ে প্রচুর পরিমাণে আয়রন তো আছেই, তাছাড়াও থোর গল ব্লাডারকে পরিষ্কার রাখে, কিডনিতে স্টোন জমতে দেয় না। এছাড়াও থোর খেলে অ্যানিমিয়া এবং কোষ্ঠকাঠিন্য সেরে যায়। তাহলে অবশ্যই বাদে কিন্তু এবার থেকে থোর রাখার চেষ্টা করবে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু কষে যাচ্ছে, তোমরা দেখতেই পেলে আদা, জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, সাথে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য নুন। সামান্য জল দিয়ে মশলাটার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি আগে থেকে নুন দিয়ে চটকে রাখা থোরটা দিয়ে দেবো, আর সাথে দেবো একটু চীনা বাদাম। তোমরা চাইলে কাঁচা ছোলাও ইউজ করতে পারো, কিন্তু আমি চীনা বাদামটা দিয়েছি, আমার ওটা বেশি ভালো লাগে। আর একটা কথা বলে রাখি, যারা গোড়ার দিকে থোরটা ইউজ করবে তারা কিন্তু এই অবস্থায় মশলাটা কষে যাওয়ার পর জল দিয়ে এই অবস্থায় প্রেসারে দুবার সিটি দিয়ে নিতে পারো। আর যদি কচি থোর হয় তাহলে সিটি দেওয়া দরকার হয় না, চাপা দিয়ে রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। তবে প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিলে সেক্ষেত্রে থোরের উপকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়। আগে থেকে ভেজে রাখা আলুটা মিশিয়ে দেওয়া হয়েছে, এখন দিয়ে দিলাম চিনি। তারপর মোটামুটি 4-5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, জলটা শুকিয়ে এসছে, রান্না রেডি। নামানোর আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, নিরামিষ রেসিপি দারুণ লাগে খেতে। টাটা।